এই মুহূর্তে আমরা রয়েছি ঠাকুরগাঁও জেলার যে আর্ট গ্যালারি রয়েছে, সেই আর্ট গ্যালারিতে অপরাজয় ৭১। এখানে দেখছি যে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। এর চারপাশের যে বেদিগুলো রয়েছে সেগুলোতে মোমবাতি জ্বালিয়ে যদি একটু জানাই যে ঠাকুরগাঁয়ের আজকের এই দিনে ১৯৭১ সালে ৩ ডিসেম্বর ঠাকুরগাঁয়ে পাক হানাদার মুক্ত হয়। তাই এই দিনটিকে ঠাকুরগাঁও হানাদার মুক্ত দিবস হিসাবেও পালিত হয় প্রতি বছরেই। এই দিনে বীর মুক্তিযোদ্ধারা এবং মুক্তিগামী জনতা সম্মিলিত প্রতিরোধী পাকিস্তানি বাহিনীর পিছু হাঁটতে বাধ্য হয়েছিল। দিনটি ছিল তারিখ যেটি বললাম ৩ ডিসেম্বর ১৯৭১। প্রতীক এই দিনটি ঠাকুরগাঁও জেলায় পাকিস্তানিদের দখলদারদের কাছ থেকে মুক্তি হয়েছিল। আজকের এই দিনটি, এই দিনেই আসলে প্রতি বছরেই এই আজকের এই দিনটিতে কিন্তু পালন করা হয়। তিনি যে ডিসেম্বর, সেই ডিসেম্বরে পাক হানাদার। যদি ঠাকুরগাঁও জেলার একটু চিত্রটি দেখাই, এর পাশেই ঠাকুরগাঁও যে টাঙ্গনের ব্রিজ, সেই ব্রিজের পাশে অপরাজয় ৭১ প্রতি বছরই হয়। এবং একটু দেখায় যে এটি কিন্তু সেই জায়গা যেটিতে অপরাজয় ৭১ এবং মুক্তিযুদ্ধের চেতনা, যেটি আমরা জানি যে ৭১দের যে চেতনা, সেটি নিয়েই আসলে এই যে আজকের পাক হানাদার দিবস, সেই দিবসকে ঘিরে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে উদীচী যে সংগঠনটি রয়েছে ঠাকুরগাঁয়ে, তারা কিন্তু এখানে একটি আলোকসজ্জায় সজ্জিত করে, অর্থাৎ আলোকসজ্জায় চারপাশে করেছেন এবং পরবর্তীতে একটি র্যালিও আমরা দেখতে পেয়েছি, সেই র্যালিটি তারা করেছেন। এবং সব থেকে বড় যে বিষয়টি, যে ১৯৭১ সালের যেটি আমরা ডিসেম্বরের যে অর্থাৎ মুক্তি অর্থাৎ এবং ঠাকুরগাঁও জেলাকে কিন্তু আজকের এই দিনে আমি যদি একটু পুরোটি আপনাদের দেখানোর চেষ্টা করছি, যে এর কারণটি হচ্ছে বীর মুক্তিযোদ্ধা ও সাধারণ জনগণ ঐক্যবদ্ধ প্রতিরোধ এবং লড়াইয়ের ফলেই পাকিস্তানি বাহিনী পিছু হাঁটতে বাধ্য হয়েছিল। এটি শুধু যে যারা মুক্তিযুদ্ধ করেছিল শুধু তারা যে এমন কিন্তু নয়, যারা মুক্তিযুদ্ধের একেবারে সম্মুখে ছিল এবং যারা আসলে সাধারণ জনগণ ছিল, তাদের সকলের ঐক্যবদ্ধ হিসাবে, অর্থাৎ সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কারণেই সেই যে পাকিস্তানি অর্থাৎ পাকিস্তানি পাক হানাদার যারা ছিলেন তারা কিন্তু পিছনে ফিরতে বাধ্য হয়েছেন। তো সব মিলিয়ে আসলে যদি জানাই, আজকের এই দিনটি আমাদের ঠাকুরগাঁও জেলার যে এই যে আজকের এই বিজয় এবং আসলে মুক্ত দিবস, সেটি কিন্তু অনেকটি বহন করছে। এবং বিশেষ করে আমরা দেখেছি যে উদীচী যারা রয়েছেন যে সংগঠন, তারা কিন্তু আজকে এটি শুরু করলেন এখান থেকে। এবং আমরা আরেকটি মেসেজ পেয়েছি, আগামীকাল ঠাকুরগাঁও যে প্রেস ক্লাব রয়েছে, সেই প্রেস ক্লাবের যে মাঠ এবং প্রেস ক্লাব অঙ্গনের ভিতরে যে এটি রয়েছেন এই পাক হানাদার মুক্ত দিবস, সেই প্রেক্ষাপটে সেখানে একটি অর্থাৎ আলোচনা হবে। সেখানেও আপনারা যারা লাইভে আছেন আপনারা কিন্তু যুক্ত হতে পারেন এবং আসতে পারেন। তো ধন্যবাদ সকলকে যারা লাইভটি দেখছিলেন এতক্ষণ ধরে। ঠাকুরগাঁও জেলার যে কোনো খবর সবার আগে জানতে আপনারা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে যারা লাইভটি দেখছিলেন।